আপু তুমি নাকি এমনিতে বললো যে আয়েশের খরচ তুমি চালাইতে পারবা? আপু সেখানে আমি কেন বলবো না, কারণ আদার্স একটা মানুষ, আমি নাম না নিই, সে আমাকে বলে যে আয়েশের দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে, পায়ে পড়তে হবে, তো ওই কথাবার্তা শোনার থেকে খরচ না নেওয়াই ভালো। আর এখন হচ্ছে আয়েশ যেহেতু আমারও সন্তান, তার বাবারও সন্তান, তো আমি চাই যে আয়েশের বাবা আয়েশকে প্রতি মাসে খরচ দেখ। তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা, আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে, অ্যাডভোকেট আপুর মাধ্যমে। তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়েশের খরচ যেন দেয়। তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা, যার কারণে হচ্ছে আয়েশকে এখন 3,000 টাকা দিবে। এখন এটাই অনেক কিছু, ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে 3,000 টাকা করে আয়েশের খরচ দিবে, সেটাই অনেক কিছু, যে সব কিছুর ভেতর দেখে আয়েশের খরচটা বের করতে পারবে। তো তারপরে হচ্ছে সমস্যার সমাধান হলে হচ্ছে আয়েশের প্রপার খরচটা আর কি দিবে, তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। আপু যদি রান্না পারেন তাহলে রান্নার মিনি ব্লগ করতে পেজে দিতে পারেন, তাহলে ভিউ হবে আপু। আপু আমি রান্না পারি, বাট এখন আমি যে পরিমাণ কাজ নিয়ে নিছি, মানে আমার মনে হয় না যে কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নার ব্লগগুলো সুন্দরভাবে করতে পারবো। অবশ্যই আমার ইচ্ছা আছে। আপু তুমি চাইলে কারিগরি বা উন্মুক্ত থেকে পড়ালেখা করতে পারো। আপু এখনো এটা নিয়ে ভাবি নেই যে আমি পড়াশোনা করবো নাকি করবো না, মানে যদি আমি চিন্তা ভাবনা করি যে ভালো হবে তাহলে করব। লাইভে আসবা বললা না যে 10 মিনিট পর আসলাম দেখে? আপু বলা হয়নি, হুট করেই চলে আসলাম আর ঠুস করে চলে যাবে একটু পরে। আপু আমার কমেন্ট কেন পড়ো না? সুখী ইসলাম, এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু আয়েশ কি ঘুমাইছে? আপু আয়েশ হচ্ছে 15 মিনিট আগেই ঘুমাইছে, ওকে ঘুম টুম পাড়াই তারপর হচ্ছে আমি লাইভে আসলাম। আপু তুমি কি স্ক্রিনে ফেসে ইউজ করো আর ভালো হবে তোমার? তুমি ও সানস্ক্রিন ইউজ করো? হ্যাঁ আপু আমি সানস্ক্রিন ইউজ করবো, বাট আমি হচ্ছে এখন একটা নাইট ক্রিম আর হচ্ছে একটা সোপ ইউজ করতেছি, দেন ইউজ করবো আর কি আস্তে আস্তে। আমি মানে এত কিছু একসাথে ইউজ করতে পারি না, আমার আসলে অনেক প্যারা লাগে। আমি মনে হয় যে ফেসে কোনো কিছু না ইউজ করাটাই বেটার, কিন্তু এখন আর কি নিজের প্রতি একটু মানে যত্ন নেই। হাই আপু আমার নামটা নাও। হ্যালো। 3,000 টাকা তো আয়েশের ডাইপারে কিনাও হবে না আপু, এখন যেটা দিতেছে সেটাই হচ্ছে মানে আমার জন্য অনেক হেল্প হবে, কারণ এটা হচ্ছে মানে বাসার যেহেতু 50 লাখ টাকা ঋণ আছে, তারপর হচ্ছে এখন তোমাদের ভাইয়ার আয়েশের বাবার হচ্ছে আলাদা একটা ট্রিটমেন্টের খরচ আছে। সব কিছু বুঝে আমি আর কি বলছি সমস্যা নেই, এখন দেখ পরবর্তীতে বাড়ায় দিবে, একটা সমস্যা থাকতেই পারে, এত সমস্যার মধ্যেও যে এটা দিতে পারবে সেটাই অনেক কিছু। আপু আমার নামটা নাও। তাইবা। হাই তাইবা, তুমি অনেক ভালো মানুষ, অনেক ভালো লাগে। রিয়া ইসলাম, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, দোয়া করো আমার জন্য। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। হাই আপি, সুমাই আহমেদ নূপুর, হ্যালো আপু। তোমার বাবুর কথাটা মানে যে পোস্টটা দিছো সেটা পড়ে না আমার অনেক খারাপ লাগছে। আমি না মাঝে মাঝে চিন্তা করি কখন আয়াস হাত থেকে মানে পড়ে মাথায় একটু ব্যথা পাবে, মানে সবসময় একটু মানে ইয়ের মধ্যে থাকি। তো এখন বাবু কেমন আছে আপু একটু জানাও, মানে ওইরকম তো ব্যথা ট্যাথা পায় নেই। ভালোবাসা অবিরাম আপু, থ্যাংক ইউ আপু। এত এত কমেন্ট করে অথচ রিপ্লাই পাই না আপু, তোমার কমেন্ট মনে হয় হয়তো উপরে উঠে যায় যার কারণে পাও না। আমার একটু চটপটি দিয়ে রিয়া হচ্ছে এখন চটপটি নিয়ে আসছে, এখন আমরা চটপটি খাবো। আয়েশাকে চুড়ি কিনে দিয়েছে, আয়েশকে কি এতদিনে ওর চেন কিনে দেওয়ার টাকা হয়নি? আপু এখন হচ্ছে আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপু আমার কমেন্ট পড়ছো না কেন? সুমাইয়া, এই যে আপু কমেন্ট পড়ছি, আমার কমেন্ট কি হারিয়ে যায়? মনে হয় হারিয়ে না, হয়তো চুরি হয়ে যায় তোমার কমেন্ট। আল্লাহ তোমাকে ভালো রাখুক, দোয়া করো আপু, দোয়া করো। আপু খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আপু তোমাকে খুব ভালো লাগে, প্লিজ রিপ্লাই দাও। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। নিজের কেরিয়ার নিজেকেই গড়তে হবে, এইটাই আপু প্রত্যেকটা মেয়েরই উচিত, যে নিজের কিছু করা, মানে অ্যাটলিস্ট নিজের মানে হাত খরচটা যেন চলে ওইভাবে নিজেকে মানে করা। কিন্তু কিছু কিছু আপুরা হচ্ছে হয়তো ফ্যামিলির প্রেশারে বা ফ্যামিলির
কাজের জন্য পারে না, বা অনেক ফ্যামিলির মানে অনেক আপুর আছে যে ফ্যামিলি থেকে বের হইতে দেয় না, যে বের হয়ে কিছু একটা করবে। সবাই তো আর ফোনে অনলাইনে বিজনেস করতে পারে না। আখি আপু কেমন আছো? আমার নামটা নাও। নার্গিস কি তোমার নাম? তোমাকে 4টা কমেন্ট করলাম, একটাও পড়লা না। এই যে 4 নাম্বার না 5 নাম্বার কমেন্টটা পড়ে ফেলছি। আপু আমারটা পারো, আমারটা পড়ো। এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি। সব সময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিপ্লাই দাও। এই যে রিপ্লাই দিয়ে দিছে আপু। আয়াস কি করে? আপু আয়াস হচ্ছে কিছুক্ষণ আগে ঘুমাইছে। কেমন আছো দিদি? আলহামদুলিল্লাহ দিদি ভালো আছে। আপনি ভালো আছেন? আখি আপু তোমাকে অনেক ভালো লাগে। তোমাকে থ্যাংক ইউ আপু, আমার খুব ফেভারিট একজন মানুষ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ভালো লাগে। প্লিজ আমার কমেন্টটা পড়ে যে আপু কমেন্ট করে ফেলছি। আমার নতুন পেজটা একটু বলে দেন আপু সবাইকে। পেজের নাম এবি ব্লগ। প্লিজ আপু বলেন এবি ব্লগ। সবাই হচ্ছে আপুর পেজ একটু ফলো দিয়ে দিও। এতগুলো কমেন্ট করলাম, একটাও পড়তেছে না আপু। এই যে পড়ে ফেলছি, এই যে পড়ে ফেলছি। আমার কমেন্টটা দেখা যায় না নাকি আপু? এই যে তোমার কমেন্টও দেখা গেছে। এটা মাঝে মাঝে কমেন্টটা উপরে চলে যায়, সেগুলো আর কি আমি দেখিও না। আমার সামনে যদি আসে অবশ্যই আমি পড়তাম। মন খারাপ করবা না, সবসময় হাসি খুশি থাকবা। অবশ্যই আপু, সবসময় আমি হাসি খুশি, কারণ আমি হচ্ছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু আমার নামটা নাও। MST আরশি। হাই আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আমিও সেম, বাট কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না আপু। আমার হচ্ছে আমার মানে মেসেজগুলো চেক করা হয় না, যেহেতু আমি অনেক পরিমাণ ব্যস্ত থাকি। অবশ্যই আমি মেসেজ চেক করে দেখবো, মানে ব্যস্ততার কারণে না আসলে করা হয় না। আপু তোমার নাম্বারটা হচ্ছে প্রমোশনের জন্য বায়োতে দিয়ে দিও। না আপু, আমার নাম্বার দেওয়া প্রয়োজন নেই, কারণ আমার হিউজ পরিমাণ প্রমোশনের কাজ আসে, মানে ওইটাই আমি আলহামদুলিল্লাহ। নাম্বারটা আমার দেওয়া দরকার নেই, কারণ যাদের সাথে হচ্ছে আমি কন্ট্যাক্ট করে মানে কাজের জন্য কন্ট্যাক্ট করার পরেই হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। শুধু শুধু নাম্বার দিয়ে দরকার নেই। আমি আপু কতগুলো কমেন্ট করলাম, একটাও দেখলাম না। এই যে আপু দেখে ফেলছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আখি আপু। ওই মহিলাকে দেখলে অনেক বিরক্ত লাগে। আপু আমার নামটা একটু বলেন, আমার পেজটাকে একটু সাপোর্ট করতে বলেন। সবাই হচ্ছে আফিফ লাইফস্টাইল একটু সাপোর্ট করে দিও, আর তার সাথে সাথে হচ্ছে আমার পেজটা একটু ফলো দিয়ে দিও, কারণ আমার পেজটা হচ্ছে মেম্বার একদমই কম, একদমই কম। আপু আমার নামটা নাও। সুমনা ইসলাম। সুমনা ইসলাম হাই আপু, আমার নামটা নাও। এই সবাই রিমার নামটা নাও। আয়েশ বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটু দে ফুচকা আনছিলাম বলিকা, একটু চটপটি খাম দে। এবার তো পড়ো আমার কমেন্টটা। এই যাবো পড়ে ফেলছি তোমার কমেন্ট। যে টক পানি কি আলাদা করে দিয়েছ? অনেক টক হয়েছে। আপু আমার কমেন্টটা কি চোখে পড়ে না? হ্যাঁ আপু পড়ছে। আপু আমার পেজটাকে সবাই ফলো করো। আপুর পেজটাকে হচ্ছে সবাই ফলো করে দাও। বাঙালি রান্নাঘর। আচ্ছা তোমরা যারা যারা ভিডিও দেখতেছো, কেউ কি কাঁকড়া সেল করো? যেমন হচ্ছে কাঁকড়া রান্না করে, অনেকের আছে না ছোট ছোট আর কি ইয়া থাকে। পরে খাম। আরেকটা মনে আছে না, এটা থেকে একটু দিল্লি।
তোমরা একটু কমেন্ট করো তো যে কে ভালো কাঁকড়া রান্না করতে পারো, তাহলে হচ্ছে আমাকে দিবা, রান্না করে আমি খাবো। আমার অনেক ইচ্ছা করতেছে যে কাঁকড়া হচ্ছে ওই যে গ্রেভি করে রান্না করে না, সেটা অনেক আপুরেই হচ্ছে রান্না করে হচ্ছে ইয়াতে কিসে যেন ফুড পান্ডায় হচ্ছে সেল করে। আমাকে একটু জানাও তো কেমন আছেন আপু। আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো কিউট আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু আমার পেজটা ফলো করতে বলেন প্লিজ। সবাই হচ্ছে আপুর পেজটা একটু ফলো করে দাও। একই কলেজ আমার নামটা নিল না। মোসাম্মদ মেহেজাবিন, এই যে মোসাম্মদ মেহেজাবিন, তোমার নামটা নিয়ে ফেলছি। তুমি খুব কিউট মাশাল্লাহ, খুব পছন্দের। থ্যাংক ইউ আপু। আমি অনেকগুলো কমেন্ট করছি, একটাও পড়ো না। আফসান আক্তার পিঙ্কি, এই যে পড়ে ফেলছি। বেবি বয় কেমন আছে? বেবি বয় আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে তো সুন্দর লাগছে দেখতে, সুন্দরী সুন্দরবন। রহস্য কি? রহস্য হচ্ছে তোমাদের ভালোবাসা। সব সময় ভালো থাকো এই দোয়া করি। থ্যাংক ইউ আপু। আয়াস কি ঘুমাইছে? হ্যাঁ আপু, আয়াস ঘুমাইছে। আপু বলো, কি বলবো আপু? আপু তোমার ভিডিও আমি সবসময় দেখি, আমার পেজে সবাইকে ফলো দিতে বলো। মাইশা ব্লগসে সবাই হচ্ছে একটু ফলো দাও। আমার প্রথম থেকেই মনে হয় তুমি অনেক বড় কিছু করবে ইনশাল্লাহ। আল্লাহ কি করবে আল্লাহই জানেন ভালো। হ্যাঁ আপু, আল্লাহ কি করবেন হচ্ছে আল্লাহই ভালো জানেন। তোমার কমেন্টটা পড়ো। এই যে আপু তোমার কমেন্ট পড়ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি তো কাঁকড়া ধরতেই পারি না। কাঁকড়া যারা হচ্ছে রান্না করতে পারে তারা হচ্ছে অনেক সুন্দর ওয়েতে রান্না করে। জামা কাপড় কি পাঠাইছে বলো না কেন? না আপু, জামা কাপড় পাঠায়নি। আমারও খাওয়াইস কাঁকড়া? অবশ্যই। তোরে কিভাবে পাঠাবো, তুই তো অনেক দূরে থাকিস। আফিফা নামের পেজটা একটু ফলো করতে বলেন। আফিফা নামের পেজটা হচ্ছে একটু ফলো করো, আপুকে একটু ভালোবাসা দিও। আপু হচ্ছে মনে হয় আমাদের মতো নতুন। তুমি একবার তো রিপ্লাই দাও প্লিজ। এই যে আপু তোমার রিপ্লাই দিয়ে দিছি। আমার মেসেঞ্জারে হচ্ছে নক আসতেছে। আমি তো কমেন্ট করি, একটাও রিপ্লাই দেন না আপু। আমার পেজটাকে একটু সবাইকে ঘুরে আসতে বলেন। অবশ্যই আপুর পেজটাতে একটু ঘুরে আসো সবাই। এরকম হাসি খুশি থাকো সবসময়, তোমাকে দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তোমার কমেন্টটা পুরোটা পড়তে পারি না, আমাকে মাফ করে দিও। কমেন্ট উপরে উঠে গেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কই তোমরা তো কেউ বললা না যে তোমরা এখানে যারা যারা আছো তারা কি কাঁকড়া রান্না করতে পারো? আর যদি না রান্না করে দাও তাহলে হচ্ছে আমাকে একটু বলো যে কাঁকড়া কিভাবে আর কি প্রসেসিং করবো আমি, তারপর কিভাবে মানে রান্না করব সেটা একটু বলো। আপনি কমেন্টগুলো পড়েন না কেন আমার? এই যে পড়ে ফেলেছি। আপু আমি কান্না করব কিন্তু আমার কমেন্ট রিপ্লাই দাও না। এই যে আপু পড়ে ফেলছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমাকে একটু সবাইকে বলবা সাপোর্ট করার জন্য। পিঙ্কিকে আপুকে সবাই একটু সাপোর্ট করো। আপু তোমার ঈদের দিনের পরা পিঙ্ক কালার ড্রেসটা কোথায় থেকে নিয়েছিলা? আপু আমার ঈদের দিনের পরা পিঙ্ক ড্রেসটা হচ্ছে কাকলি ফ্যাশন হাউস থেকে নিয়েছিলাম। হাউস না, কাকলি বিজনেস ফ্যাশন থেকে নিয়েছিলাম। তোমরা কাকলি আপুর যে কোনো হচ্ছে একটা পেজে নক দিলেই হবে, আর আমার সেই ছবিটা হচ্ছে আপুকে দিবা, বলবা যে এই ড্রেসটা আমি চাই। আমার নামটা নাও, সঞ্জিদা আক্তার। এই যে নিয়ে নিচ্ছি। আমার একটু দে, চটপটে দে, খাইলো একটু। আখি আপু আমার পেজটা সবাইকে একটু ফলো করতে বলো। আপুর পেজটা হচ্ছে সবাই একটু ফলো করে দাও, কারণ আপুরা হচ্ছে নতুন। তোমরা সবাই যারা যারা হচ্ছে ভিডিও দেখো, ফেসবুকে থাকো, সবাইকেই সবাই একটু সাপোর্ট করবা। আপু তুমি উন্মুক্ততে ভর্তি হও আবার? আপু আমি এত কিছু যে কিভাবে একসাথে করবো আমি সেটাই ভাবতেছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তোমাকে সিটি সেন্টার দেখছিলাম, কথা বলতে যাব, তুমি তার আগে তুমি চলে গেছিলা। ডাক দিত তাহলে তো হইতো। আয়াস কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো। দেখি তো লাইভটা কতক্ষণ হয়েছে, 26 মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে 30 মিনিটের মতো লাইভটা করব, তারপর হচ্ছে লাইভটা শেষ করে দিব। আমি খাগড়াছড়ি থেকে বলতেছি, মাইমুন নাম আমার। এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি। আপু রিপ্লাই দাও না কেন? এই যে আপু রিপ্লাই দিয়ে দিছে। আপু আমার নামটা নাও, এই যে তোমার নামটা পড়ে ফেলছি, এমডি লাসু। তোমার নামটা এমন কেন? লাসু মানে মানে একটু বাংলা একটু আমাকে লিখে দাও তো, কমেন্ট করো তো। আমাকে কমেন্ট করার কোনো দরকার নেই আপু, তুমি কোনো কমেন্ট দেখো না। হার আপু পিঙ্কি আক্তার, তোমার কিন্তু আমি এই পর্যন্ত অনেকগুলো কমেন্ট করছি, তুমি হয়তো দেখো নাই। আপু ব্লগ ভিডিও চাই। আমি তো বললাম আজকে হচ্ছে তোমরা হচ্ছে আমার পেজে 30,000 করে দাও, তাহলে হচ্ছে আমি কালকে থেকে মিনি ব্লগ আপলোড দিব। হাই আপু, হ্যালো। আপু তুমি সুরাইয়া খানম, আপু আমি তোমার কমেন্টটা পুরো জোরে পড়তে পারলাম না। আমার কমেন্ট যায় না কি আপু? এই যে তোমার মাত্র এই যে কমেন্টটা আসছে, শুধু এটাই আমি দেখতে পারছি। হাই আপু, হ্যালো। কি খাইতেছ আপু? চটপটি খাইতেছি। আমার হচ্ছে চটপটি আর ফুচকার মধ্যে বেশি পছন্দ হচ্ছে ফুচকা। আমার পেজটার কথা বলো, তোমার পেজের নাম কি আপু? হ্যালো আপু, হাই। আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইভটা করবো না, আমি হচ্ছে এখনই লাইভটা শেষ করে দিব। তুমিও ওনার মতো তোমার বায়োতে নাম্বার লাগাও না কেন? প্রমোশনের জন্য আপু আমার দরকার নেই, তোমার জন্য সবসময় দোয়া। থ্যাংক ইউ। তোমার মতো আমিও মৌ, তাই নাকি? আমি রাঙ্গামাটি থেকে দেখছি, তুমি অনেক কিউট আপু, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ আপু। আশ বাবা কেমন আছে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাইকে ফলো দিই, সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিও, বুঝছো? তোমরা হচ্ছে জানোই না অনেকে যে আমার একটা পেজ আছে, আমি আইডিতে বেশি অ্যাক্টিভ থাকি দেখে তোমরা হচ্ছে আমার পেজের ব্যাপারে কিচ্ছু জানো না। কুইন বাই মেঘলা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপু ড্রেস প্রমোশনের জন্য মেসেজ দিছি, রিপ্লাই দেন না আপু। আজকে আমি দেখবো না, যদি না দেখি তাহলে আমাকে মাফ করে দিও। আমি প্রতিদিনই লাইভে বলি যে আমি দেখবো না, কিন্তু লাইভ শেষ হওয়ার পর আমি নানান কাজে ব্যস্ত হয়ে যাই, আমার আর দেখা হয় না। আপু আপনার ড্রেসটি আমার অনেক ভালো লাগে, আমি আপনার কাছ থেকে ড্রেস নেব আপু, আমি তো ড্রেস সেল করি না। লাচ্চু আমার স্বামীর নাম, তাই তুমি তোমার স্বামীর আইডি থেকে হচ্ছে এখন কমেন্ট করতেছো? আপু একটু কমেন্টটা পড়ে না আপু। এই যে পড়ে ফেলছি। আপু তোমার অ্যাডভোকেটকে বলো। আপু আর কিছু বলা দরকার নেই। আচ্ছা আপু আমার মনে হচ্ছে তুমি বাস্তবে অনেক প্রিটি, কত সুন্দর ক্যামেরাতে, কিন্তু কিছু ভুলের জন্য আগে অতটা ভালো লাগতো না।
আপু আমার নামটা নাও প্লিজ। মারিয়া তাসনিম, হাই। আমারও, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব। ভাই একটা ভুল ধরায় দিতেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমিও থ্যাংক ইউ। প্লিজ দেখেন। কি দেখবো? রেনবো, রেনবো সিল্ক, রেনবো সিল্ক। আপু তোমার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে শুধু আখি দেওয়া। আমার পেজের কভারেও কোনো পিকচার নাই, আর হচ্ছে প্রোফাইলেও কোনো পিকচার নেই। একদম বলতে গেলে একটা শিলা মুরগির মতো আমার পেজটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চটপটি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। চটপটি খাইছি আমি, আর খাবো না। এখন হচ্ছে আমি ফুচকা খাবো আমি লাইভ শেষ করে। আপু আমার কমেন্টটা পড়ে যে। আপু তোমার কমেন্টটা পড়ে ফেলছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর টাটা। আমি আর লেট করতে পারতেছি না, কারণ আমি এখন ফুচকা খাবো। আয়াস কোথায়? আয়াস ঘুমাইছে আপু। তোর পেজের থেকে ফেক পেজের ফলোয়ার বেশি। তারা আমাকে ভালোবেসেই পেজ খুলছে, যারা হচ্ছে আমার নাম নিয়ে পেজ খুলছে। অবশ্যই আমার ডাইহার্ট ফ্যান, যার কারণে আমার নাম দিয়ে পেজটা খুলছে। থাক, সমস্যা নেই। একটা রিপ্লাইয়ের উত্তর পাইলাম না। মেঘ বালিকা আপু, এই যে তোমারে রিপ্লাই দিয়ে দিছি। আপু আমার নামটা নাও, এই যে তোমার নামটা নিয়ে নিছি। আপু হ্যাঁ আপু বলো। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আপু এখন জয়েন হলাম। তুমি এখন জয়েন হলে আমি হচ্ছে লাইভ শেষ করবো। তুমি আবার পুনরায় আবার প্রথম থেকে দেখো। আপু আপনার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার কমেন্ট পড়বা না? এই যে কমেন্ট পড়ে ফেলছে, আবার একটা দাঁত কালার নিমোজি দিছে এমন। আপু তুমি অনেক সুন্দর, ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ। অনেক অনেক দোয়া রইল। অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা আপু তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। আমি আমার হাজবেন্ডের আইডি থেকে কমেন্ট করতেছি। থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমি লাইভটা শেষ করে দিই। সবাই সুস্থ থাকো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো এটা? বুঝলাম না। সবাই লাইভটা শেষ করে দেই। টাটা। ব্যাক ক্যামেরা চলে গেছিল। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।